নবী বলেছিল খাবি তিনটে ভাগে ভাগ করে একটা ভাগে খাবার দিবি আর একটা ভাগ ফাঁকা রাখবি রে, আর একটা ভাগে পানি দিবি, দেখবি তোর পেট ঠিক থাকবে, স্টমাক ঠিক থাকবে, শরীর ঠিক থাকবে, লংজিভিটি ভালো হবে। খালি অসুখ আর অসুখ। দেখবেন মুসলমান সংখ্যায় পশ্চিমবঙ্গে 30টা, সারা ভারতবর্ষে 14টা, হসপিটালে গিয়ে দেখেন 70টা মুসলমান। কেন ভাই বললে আবার রাগ করে? বলে হুজুর এই কথাগুলো না বললে কি নয়, এগুলো আমাদের মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। দূর বাবু, কিসের মান সম্মান? খালি খাচ্ছে আর হসপিটালে যাচ্ছে, খাচ্ছে আর হসপিটালে যাচ্ছে, আর রাগ বাড়িয়ে শুধু মারপিট করে ফেলছে। এইরকম খেলে তো রাগ এমনি বাড়বে। আবার নামাজ পড়ে না, নামাজ পড়লে তো ওযু করবে, ওযু করলে তো ঘাড়ে পানি দেবে, ঘাড়ে পানি দিলে তো এমনি নার্ভ ঠান্ডা থাকবে, রাগ অটোমেটিক কমে যাবে। এই মুখে পানি দিয়ে যদি মেসেজ করি, বলছে এখানে যে এই যে ঘর্ষণ হচ্ছে, এই ঘর্ষণে আমাদের নার্ভগুলো অনেক শান্ত হচ্ছে, নার্ভগুলোর অনেক উপকার হচ্ছে। নবী যা শিখিয়েছে এ তো আমাদের জন্য তোহফা, উপঢৌকন। এটা কে পেয়েছে বলুন? কিন্তু আমরা সবাই গ্রহণ করিনি। দুর্ভাগ্য 90% মুসলমান নামাজ পড়ে না 5 ওয়াক্ত। এখানে মনে হয় সবাই পড়ে, আমি জানি না, এখানে হয়তো সবাই পড়ে। ইমাম সাহেব বলতে পারবে মসজিদে সবাই ভিড় করে কিনা। বলে হুজুর জুম্মার দিনে জায়গা পাওয়া যায় না, আর তারাবির সময় 3 তলা ফিলা, 5 ওয়াক্তের নামাজি জায়গা পায় না। বুঝতে পারছেন? ওই 1 মাস কেটে গেল, আবার যেমনকে তেমন হয়ে গেল। ভাবছি আমার অল্প দিনের জিন্দেগি, গোর গোর সওয়াল, গোর গোর জবাব। একটু ভাবুন, চিন্তা করুন যুবক, কতদিন আর শাহরুখ খান, সলমান খানের ভক্ত থাকবে? ওরা তো নায়ক গায়ক, তোমাদের বোকা বানিয়ে ইনকাম করছে। ওরা নেচে কুদে হই হাই করে, অ্যাক্টিং করে, ইনকাম করে, ফুর্তি করে, ওরা সেলিব্রিটি। তুমি কি পেলে? তোমার কি লাভ হলো? দুনিয়াতেও কামিয়াবি কিছু হলো না, আখিরাতেও হলো না। যদি আল্লাহর পথে চলতে দুনিয়াতেও কামিয়াবি হতে, আখিরাতেও হতে।